My dear student, মই বিটেক আসামত তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাস 10 এডভান্স ম্যাথছৰ এক্সাৰসাইজ 6.3 ৰ 3 নম্বৰ আৰু 4 নম্বৰ অংকটো মই কৰি দিম, তোমালোকে চাবা। অলপ লক্ষ্য কৰিবা কি কৈছে। 1 2 3 4 আৰু 5 ৰে কিমান সংখ্যা গঠন কৰিব পাৰি যদি সংখ্যাবোৰ 1000তকৈ সৰু হয় আৰু প্ৰতিটো অংকই পুনৰাবৃত্তি কৰিব পাৰি। চোৱা আমি আগতে অলপ বুজি লওঁ, নেক্সট তোমালোকক মই কৰি দিম, আগতে বুজি লোৱা। আমাৰ চোৱা আমাৰ অংক কেইটা কি দি আছে বলে, আমাৰ অংক কেইটা কি আছে বলে, অংক কেইটা আমাৰ কি আছে, অংক কেইটা কি দি আছে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে আৰু কি আছে 5 আছে। চোৱা তেনেহলে আমাৰ কেইটা অংক আছে বলে, আমাৰ কি আছে 5টা অংক দিয়া আছে। তার মানে আমি এই 5টা অঙ্কৰে আমি কি সংখ্যা গঠন কৰিব লাগে বলে। কিমানটা সংখ্যা কি কৈছে যে এই 5টা অঙ্ক আমি কি বলে পুনৰাবৃত্তি কৰিব পাৰি, কিন্তু আমাক কি আছে এটা কি শর্ত দি আছে। কি শর্ত দি আছে যে আমি যিবোৰ সংখ্যা কি কৰিম গঠন কৰিম সেইবোৰ সংখ্যা কি বলে 1000তকৈ কি সৰু হ'ব লাগিব। ভাবাচোন তেনেহলে 1000তকৈ সৰু চাবা কি বলে, আমি কি 1000তকৈ কি আমি কিমানটা সংখ্যা কি গঠন কৰিব লাগে কি বলে সৰু। তেনেহলে দেখা যায় কি যে আমাৰ 1000তকৈ সৰু কি বলে 1 অংক বিশিষ্ট সংখ্যা আছে, 2 অংক বিশিষ্ট সংখ্যা আছে আৰু কি বলে 3 অংক বিশিষ্ট কি আছে সংখ্যা আছে। তেনেহলে কি চোৱা তেনেহলে কি বলে কি 1000তকৈ সৰু, তেনেহলে কি চাবাচোন বলে 1ৰ পৰা কি বলে 9 লৈ আছে, সিমিলারলি কি 10ৰ পৰা কি আছে বলে 99 লৈ আছে আৰু কি বলে 1ৰ পৰা কি আছে বলে 1ৰ পৰা কি বলে 900 কি 99 আছে। এইখিনি তো আছে আৰু বাকি তো নাই। চোৱা তেনেহলে আমি যিবোৰ সংখ্যা কি আমি গঠন কৰিব লাগে কেনেকুৱা বলে 1000তকৈ সৰু। ভাবাচোন তেনেহলে বলে 1000তকৈ সৰু আমাৰ কি বলে 1 অংক বিশিষ্ট সংখ্যা আছে, বলে কি 2 অংক বিশিষ্ট সংখ্যা আছে আৰু কি বলে আমাৰ কি 3 অংক বিশিষ্ট কি আছে সংখ্যা আছে। হল ক্লিয়ার হল। আচ্ছা এতিয়া চোৱা তেনেহলে আমাৰ বলে কিমানটা কি আমি অংক কি সংখ্যা কি আমি গঠন কৰিব পাৰি কিহেৰে বলে 1 2 3 4 আৰু কি 5 এৰে। এতিয়া চোৱা তেনেহলে দেখা যায় কি এইখিনি কি বলে 1 অংক বিশিষ্ট সংখ্যা, তেনেহলে কি এটা কি হব, তেনেহলে আমার কি হওয়ার এটা ঘর হব। আচ্ছা এইখিনি কি বলে আমার কি বলে 2 অংক বিশিষ্ট সংখ্যা, তেনেহলে কি ইয়াত কেইটা স্থান হব বলে কি হব আমার কি 2টা স্থান হব কি বলে এককৰ স্থান কি দশকৰ স্থান। ক্লিয়ার হল। আচ্ছা নেক্সট চোৱা তেনেহলে আমার ইয়াতে কেইটা স্থান হব বলে এককৰ ঘর দশকৰ ঘর কি শতকৰ ঘর। চাবা তেনেহলে দেখা যায় কি যে আমার 1000তকৈ সৰু আমি 1 অংক বিশিষ্ট সংখ্যা পাম কিমানটা বলে কি 2 অংক বিশিষ্ট সংখ্যা পাম কিমানটা আৰু কি বলে 3 অংক বিশিষ্ট সংখ্যা কিমানটা পাম আমি কি কৰিব লাগে কি আমি কি কিমানটা পাম তো কি আমি মান উলিয়াব লাগে। চোৱা তেনেহলে আমাৰ সংখ্যা কেইটা আছে বলে 5টা আছে। কৈছে কি যে এই 5টা অংক বলে কি আমি বলে কি রিপিট কৰিব পাৰি। চাবাচোন তেনেহলে এটা 2টা 3টা 4টা 5টা, তেনেহলে কি আমি ইয়াক কি আমি 5 ধৰণে কি আমি বলে কি পুৰাব পাৰো কোন স্থান বলে এককৰ স্থান। তেনেহলে কি আমাৰ তেনেহলে এককৰ 1 অংক বিশিষ্ট সংখ্যা কেইটা হব বলে কি 5টা হব। আচ্ছা চোৱা তেনেহলে বলে 2 অংক বিশিষ্ট সংখ্যা কেইটা হব ভাবাচোন, তেনেহলে ইয়াত কেইটা আছে বলে 5টা আছে, তেনেহলে আমাৰ এককৰ স্থান বলে আমি কিমান প্ৰকাৰে পুৰাব পাৰি বলে 5 প্ৰকাৰে পুৰাব পাৰি। সিমিলারলি আমি দশকের স্থান বলে আমি কি এই 5 প্রকারে পুরাব পারি। কিয় যে কি যেহেতু কি অঙ্কবোৰ কি রিপিট হয় তেনেহলে কি বলে ইয়াতো 5 হব বলে ইয়াতো কি হব 5 হব। কোন ঘৰত বলে একক ঘৰত 5 হব বলে কি আমার দশকৰ ঘৰতো 5 হব। তেনেহলে কি 5 5 কেইটা হব বলে 25টা হব। কেইটা বলে 25টা কি হব আমার 2টা অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা হব। ঠিক একেদৰে চোৱা আমার 3 অংক বিশিষ্ট সংখ্যা কেইটা হব চোৱাচোন, তেনেহলে আমার
এককের স্থান কিমান ধরনের পুরো পারি বলে 5 প্রকারে, দশকের স্থান 5 প্রকারে, ঠিক আমার শতকের স্থান কি পারি আমি কি 5 প্রকারে কি আমি পুরাবো পারো। তেনেহলে কিমানটা হবো বলে 5 পূরণ 5 পূরণ 5, তেনেহলে কিমান হবো বলে 5 5 25, 25 5 কি 125, কি ইমান কিটা। তাহলে কি বুঝিলো যে কি আমি বলে 1 2 3 4 5 এই 5টা অঙ্করে আমি একক এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি কিমানটা পাম বলে 5টা পাম। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি কিমানটা পাম বলে 25টা পাম, আর কি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিটা পাম বলে আমি 125টা পাম। এতে কৈছে কি মুঠ কিমানটা সংখ্যা আমি পাম কাতকৈ সৰু বলে 1000তকৈ সৰু। তেনেহলে কি কৰিম আমি এই 5টা যোগ কৰিম, তেনেহলে কি যোগ কৰিম তেনেহলে লাষ্ট বলে 5 প্লাস 25 প্লাস কি 125 ইমানটা কিমান হ'ব তেনেহলে 125 আৰু 25 কিমান হ'ব 150, 150 আৰু 5 বলে কি 155টা। বুজিলা? এতিয়া কি কেনেকৈ লিখিব লাগে মই তোমালোকক ধুনীয়াকৈ লিখি দিম, তোমালোকে নোট কৰি ৰাখিবা। নিশ্চয় এখিনি বুজিলা? তো চাই থাকা। চোৱা কেনেকৈ লিখিম আমি পৰীক্ষাত, এনেকৈ লিখিবা যে কি যে প্রদত্ত অঙ্ক কেইটা হল কি 1 2 3 4 5 আছে। আমি জানো যে কি যে 1000তকৈ সৰু সংখ্যাবোৰ কি বলে 1 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট আৰু কি 3 অঙ্ক বিশিষ্ট। যেহেতু অঙ্কবোৰ কি পুনৰাবৃত্তি কৰিব পাৰি, এতেকে প্রদত্ত অঙ্ক কেইটা মানে কি এই 1 2 3 4 5 রে গঠন কৰিব পৰা বলে কি প্রথম লিখিবা কি 1 অঙ্ক বিশিষ্ট মুঠ সংখ্যা 5টা, 2 অঙ্ক বিশিষ্ট মুঠ সংখ্যা 25টা আৰু কি 3 অঙ্ক বিশিষ্ট মুঠ সংখ্যা কি 125টা। এতেকে লিখিবা কি এতেকে 1000তকৈ সৰু প্রদত্ত অঙ্ক কেইটাৰে গঠন কৰিব পৰা মুঠ সংখ্যা কি বলে 5 প্লাস 25 প্লাস কি 125 যোগ কৰিলে কিমান হ'ব বলে 155টা। কেনেকৈ হল তোমালোকে এইখিনি বস্তু মনত ৰাখিবা যে আমি জানো কি বলে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি বলে 1000তকৈ সৰু আমাৰ কি বলে 3 প্ৰকাৰৰ কি আছে সংখ্যা আছে, কি বলে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আৰু কি বলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তেনেহলে কেইটা সংখ্যা আছে আমাৰ বলে 1 2 3 4 5 কি আমাৰ 5টা কি আছে অঙ্ক আছে। তেনেহলে 5টা অঙ্কৰে আমি 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেইটা পাৰি বলে কি আমি 5টা পাৰি, কিয় যেহেতু কি আমি অঙ্কবোৰ কি আমি রিপিট কৰিব পাৰি। সিমিলারলি তেনেহলে আমি বলে কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি বলে কেইটা পাম বলে প্রথম প্রকার কি বলে 5 প্রকারে, বলে কি আমি দশকের ঘর কি আমি 5 প্রকারে কি আমি পুরো ভরব, যেনে কি 5 পূরণ 5 কি হল 25 হল। আচ্ছা, সিমিলারলি আমি বলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি বলে প্রথম ঘর কি আমি 5 প্রকারে, দশকের ঘর 5 প্রকারে, আমি কি শতকের ঘর কি আমি 5 প্রকারে কি আমি পুরো ভরব। তেনেহলে কি এইখিনি পূরণ করে দিয়া 5 পূরণ 5 পূরণ 5 কি হল বলে 125 হল। গতিকে কি আমি বলে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি আমি 5টা পাম, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি কি বলে 25টা পাম, আর কি বলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি আমি 125টা পাম। তেনে যোগ করে দিলে যিমান পাম বলে কিমান পাম বলে 155টা পাম। সো এইখিনিয়ে হল। নেক্সট তোমালোকক মই 4 নম্বৰটো কৰি দিছো, তোমালোকে চাই থাকিবা। সো 4 নম্বৰটো চোৱা কি কৈছে যে কি এখন বিদ্যালয়ৰ পৰা 5জন ছাত্ৰ আৰু 4জনী ছাত্ৰী এক প্ৰতিযোগিতাৰ বাবে বাছনি কৰা হল। তাৰমানে কি এটা কম্পিটিশন আছে এখন বিদ্যালয়ত, তাৰ পৰা কি বলে 5জন ছাত্ৰ লৈছে আৰু কি বলে 4জনী ছাত্ৰ বাছনি কৰিছে, সিলেক্ট কৰিছে। একোটা শাৰীতে কিমান ধৰণে তেওঁলোকৰ ফটো তুলিব পাৰি যদি কোনো দুজনী ছাত্ৰী কেতিয়াও ওচৰা ওচৰিকৈ নাথাকে। তাৰমানে চাবা আমাৰ এই 6.3 প্ৰত্যেকটো অংক কি আছে অলপ ৰেষ্ট্ৰিকশন আছে, তাৰমানে কি অলপ পেজ লগাবই, উপায় নাই আমি এই পেজৰ মাজতে আমি কৰিম। চোৱা তেনেহলে আমাৰ কি নাই বলে ছাত্ৰ আমি কেনেকৈ সজাব পাৰি তাৰ কোনো কি নাই, আমাৰ কোনো কি নাই, কোনো শর্ত বান্ধি দিয়া নাই। তেনেহলে চোৱা আমাৰ ছাত্ৰ কেইজন আছে বলে কি আছে আমাৰ
পাঁচজন কি আছে বলে ছাত্র আছে তেনেহলে পাঁচজন ছাত্র আমি বলে কিমান প্রকারে সজাব পারি বলে কি 5p5 প্রকারে বলে কি 5p5 প্রকারে মানে কি বলে কি ফ্যাক্টরিয়াল কি বলে কি ফ্যাক্টরিয়াল কি আমি 5 প্রকারে কি আমি সজাব পারো কাক বলে ছাত্রবোৰ তেনেহলে কি আমি পাঁচজন ছাত্র কি আমি বলে কি 5p5 মানে কি ফ্যাক্টরিয়াল কি আমি 5 প্রকার কি আমি সজাব পারো কিন্তু শর্ত কি কইছে যে কি যে পাঁচজন ছাত্র আৰু চাৰিজনী ছাত্ৰীক এক কি প্ৰতিযোগিতাৰ বাবে বাছনি কৰা হল একোটা শাৰীত কিমান ধৰণে তেওঁলোকৰ ফটো তুলিব পাৰি যদি কোনো দুজনী ছাত্ৰী কেতিয়াও ওচৰা ওচৰিকৈ নাথাকে তেনেহলে চাবা ছাত্র কেইজন ছাত্র কি পাঁচজন তেনেহলে চোৱা বলে B1 boy 1 boy 2 কি boy 3 কি boy 4 কেজন ছাত্র বলে পাঁচজন ছাত্র কি boy 5 boy 5 চোৱা চাবা তেনেহলে আমার ছাত্র কেজন আছে বলে পাঁচজন আছে তাহলে একজন B1 B2 তার মানে boy 1 এজন দুজন তিনজন চারিজন পাঁচজন আচ্ছা এতিয়া শর্ত কি কইছে যেটা এটা হারিত কি আমি বহাব লাগে চাওচোন কইছে কি যে বলে এটা হারিত একলগে কি বলে দুজনী ছাত্রী কি বলে একলগে বহিব না তার মানে কি ইয়াতে বহিব পারে ইয়াতে পারে ইয়াতে পারে ইয়াতে পারে ইয়াতে পারে কিন্তু এইফালে তো পারিব নিশ্চয় কি এটা সাইডে কি এটা কি প্রান্তিক সাইড ইয়াতো পারিব আর কি নিশ্চয় কি এইফালে কি বহিব পারিব তেনে ছয় স্থান কেটা থাকিল বলে এটা স্থান দুটা স্থান তিনটা চারটা পাঁচটা ছয়টা তেনেহলে আমার চোৱা আমার স্থান কেটা হল বলে আমার স্থান হল কেটা বলে ছয়টা আচ্ছা ছাত্রী কেজনী বলে ছাত্রী কি চারিজনী বলে কি ছাত্রী কেজনী বলে ছাত্রী হল কি আমার চারিজনী চাবা এই ধরনের অঙ্ক কি আমি আগতে করেছি কি যে স্থান ছয়টা আমার ছাত্রী কেইজনী বলে চারিজনী তেনেহলে ছয়টা স্থানত চারিজনী ছাত্রী বলে কিমান প্রকারে আমি বহাব পারি বা সজাব পারি বলে কি কি 6p কি 4 প্রকারে তেনেহলে আমি কি বলে 6p কি আমি 4 প্রকারে কি আমি সজাব পারো তেনে এই 6 কি বলে 6টা স্থান মাজত কি এটা স্থান দুটা তিনটা চারটা আর কি এইফালতে স্থান আছে বলে কি আমি এইফালেও কি আমি বহাব পাৰিম তেনেহলে আমার কি 6টা স্থান আছে ছাত্রী কেজনী বলে চারিজনী তেনেহলে আমি কি বলে 6টা স্থানত চারিজনী ছাত্রী আমি কিমান প্রকার সজাব পারি বলে 6p4 প্রকারকে আমি সজাব পাৰিম হল আচ্ছা এতিয়া তেনেহলে এইখিনি হল তেনেহলে এইখিনি আৰু যদি আমি ফ্যাক্টরিয়াল 5 চোৱা তেনেহলে ফ্যাক্টরিয়াল 5 আৰু কি বলে কি 6p4 যদি আমি এখানে কি দিও আমি পূরণ করে দিও যিমান প্রকারে হব কি হিমান প্রকারে কি আমি বলে ছাত্র আর ছাত্রীবোৰ কি আমি এটা হারিত কি আমি বহাব পাৰিম হল আচ্ছা এতিয়া কেনেকে লিখিব লাগে মই তোমালোকক লিখি দিছো তোমালোকে চাই থাকিবা সো তোমালোকে কেনেকে লিখিবা যে কি পাঁচজন ছাত্রক সিহঁতৰ মাজত সজাব পাৰি কি বলে 5p5 প্রকারে মানে কি ফ্যাক্টরিয়াল 5 প্রকারে আমি সজাব পাৰো হল আচ্ছা এতিয়া ছাত্র পাঁচজনের মাজত আৰু কি প্রান্তীয় স্থানৰ মুঠ কি আছে 6টা স্থান আছে হ্যাঁ এতেকে 6টা স্থানত চারজনী ছাত্রীক সজাব পারি কি বলে 6p4 প্রকারে তার মানে কি 6টা স্থান আছে চারজনী কি আছে ছাত্রী আছে আমি জানো কি যে 6টা স্থানত যদি আমি চারজনী ছাত্রীকে আমি সজাও তেনেহলে কি আমি 6p4 প্রকারে আমি কি সজাব পাৰিম হল আচ্ছা এতিয়া আমার মুঠ বিন্যাস কিমান হব বলে এইখিনি পূরণ এইখিনি করে দিয়া এতেকে মুঠ বিন্যাস হব বলে ফ্যাক্টরিয়াল 5 ইনটু কি 6p4 হল ফ্যাক্টরিয়াল 5 মানে কি লেখা যায় ফ্যাক্টরিয়াল 5 এর মান কি মান হবো বলে 120 হবো সোয়া না কি 5 মানে কি তানা কি 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 তানা হলে বলে কি 5 4 গুণ 20 20 3 গুণ 60 বলে 60 দুগুণে কি বলে 120 হল আচ্ছা আর ফ্যাক্টরিয়াল 6 কি লেখা যায় 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু ফ্যাক্টরিয়াল 2 কি লিখিলো বলে এতে কি আছে তলত বলে হর
ফেক্টৰিয়েল 2 আছে তেনেহ'লে এইখিনি কাটা দিলোঁ কি হ'ল 120 লিখিলোঁ 6 * 5 * 4 * 3 কৰিলে কি হ'ব 360 হ'ব যদি এইখিনি পূৰণ কৰি দিয়া 12 ৰ লগত 36 কৰিবা এইখিনি পাবা আৰু দুটা শূন্য বহাই দিবা হ'ল বোলে ইমান প্ৰকাৰে এটো কেনেকৈ মনত ৰাখিবা সদায় যে কি যেহেতু কি আমাৰ বোলে 5 জন ল'ৰা কি নাই কোনো কি নাই বোলে শর্ত নাই গতিকে আমি বোলে 5 জন ল'ৰা কি আমি বোলে 5p 5 অর্থাৎ কি ফ্যাক্টরিয়াল কি আমি 5 প্রকার কি আমি সজা করব হল কিন্তু শর্ত কইছে কি যে 5 জন ল'ৰা আছে যে কি বলে কি b1 কি b2 b হল সোয়া একজন ল'ৰা দুজন ল'ৰা তিনজন ল'ৰা চারজন ল'ৰা পাঁচজন ল'ৰা কি যেহেতু কি বলে চারজনী ছোৱালী আছে কি মাজত বহিব পাৰে কিন্তু কি একেলগে কি দুজন বহিব নোৱাৰে জানো কি নিশ্চয় কি এইফালে তো বহিব পাৰে আৰু কি এইফালেও কি বহিব পাৰে তেনেহলে কি কেটা স্থান হল বলে এটা স্থান দুটা স্থান তিনটা স্থান চারটা স্থান পাঁচটা স্থান ছয়টা স্থান তেনেহলে এইখিনি কি বুলি ক'ব বলে এইখিনি কি বলে প্ৰান্তীয় স্থান তেনেহলে মাজৰ স্থান আৰু প্ৰান্তীয় স্থান মিলি টোটাল কিমান হল বলে আমাৰ টোটাল 6টা কি হল স্থান হল তেনেহলে 6টা স্থান আৰু কি আমাৰ বলে ছাত্ৰী কেজনী বলে 4জনী তেনেহলে বলে 6টা স্থানত 4জনী ছাত্ৰী বহিবৰে কিমান প্ৰকাৰে বলে 6p 4 প্ৰকাৰে গতে আমি এখানে লিখিছো কি হল আমি ক্যালকুলেশন করলে কি হবে বলে কি 43200 প্রকারে হল সো এইখিনি তোমালকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা আৰু ৰেগুলাৰলি কি কৰিবা প্ৰেক্টিস কৰিবা সো মোৰ চেনেল মইনবিডি টেক আসাম তোমালকে সাবস্ক্রাইব কৰি দিবা লাইক কৰিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা নেক্সট ভিডিও তোমালোকক মই নেক্সট পাৰ্টটো আগবঢ়াম থ্যাংক ইউ